আজকের ভিডিওতে বলবো সেই মানুষগুলোর বিষয়ে যেই মানুষগুলোকে খুব সহজেই ম্যানিপুলেট করা যেতে পারে। আর সব থেকে খারাপ বিষয় হচ্ছে এই মানুষগুলোকে যে কেউ খুব সহজেই চিনেও নিতে পারবে। হয়তো তোমার জীবনে এরকম কেউ রয়েছে বা তুমি এরকম কোনো মানুষের সাথে সম্পর্কের মধ্যে রয়েছো যেই মানুষটা একজন ম্যানিপুলেটর, সেই মানুষটা তোমাকে ম্যানিপুলেট করে যাচ্ছে আর তুমি এটা বুঝতে পারছো না। বা তুমি যদি কোনো মানুষকে ম্যানিপুলেট করতে চাও তো প্রথমে তুমি এটা চেক করে নিতে পারবে যে সেই মানুষটাকে তুমি ম্যানিপুলেট করতে পারবে কি ম্যানিপুলেট করতে পারবে না। যদি সেই মানুষটা ইমোশনাল ইনসিকিউর হয়ে থাকে তখন তুমি খুব সহজেই সেই মানুষটাকে ম্যানিপুলেট করে দিতে পারবে। তো আজকের ভিডিওতে বলবো ইমোশনাল ইনসিকিউর আর ইমোশনাল ফ্যাজাইল, এই দু ধরনের মানুষকে যে কোনো ম্যানিপুলেটর খুব সহজেই ম্যানিপুলেট করে দিতে পারে। এই মানুষগুলোকে একজন অপরিচিত ব্যক্তি যে একজন ম্যানিপুলেটর সে তার সঙ্গে দুবার কথা বলার পরেও এটা বুঝে নিতে পারবে যে সেই মানুষটা ইমোশনাল ইনসিকিউর কি ইমোশনাল ইনসিকিউর নয়। একজন ইমোশনাল ইনসিকিউর ব্যক্তি যখনই তার উপরে কোনো সাইকোলজি অ্যাপ্লাই করা হয় বা যখন তার উপরে কোনো অ্যাটাক করা হয় তখনই খুব সহজেই ডিফেন্সিভ হয়ে যায়। তো একজন ম্যানিপুলেটর এটা জানার জন্য যে সেই মানুষটা ইমোশনাল ইনসিকিউর কিনা তাকে বিভিন্ন রকমভাবে উত্তেজিত করার চেষ্টা করে, তাকে ডিরেক্ট বা ইনডাইরেক্ট তাকে ক্রিটিসাইজ করে দেবে, তারপরে এটা নোটিস করবে যে সেই মানুষটা কেমন রিয়েক্ট করছে। একজন ইমোশনাল ইনসিকিউর ব্যক্তি যখনই তাকে ক্রিটিসাইজ করে দেওয়া হবে তখনই সে তার ক্রিটিসাইজকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, সেখানে সে ওভার রিয়েক্ট করতে শুরু করে দেবে বা সে তাকে এটা বলবে যে আমি তো এরকম নয়। তো এটা দেখে একজন ম্যানিপুলেটর এটা বুঝে নেবে যে সেই মানুষটা একজন ইমোশনাল ইনসিকিউর ব্যক্তি। বা একজন ম্যানিপুলেটর এটা জানার জন্য তার উপরে কোনো সত্য বা মিথ্যা কোনো দোষ চাপিয়ে দেবে, তার বিষয়ে কোনো খারাপ নেগেটিভ কমেন্ট করে দেবে। এখানে একজন ইমোশনাল ইনসিকিউর ব্যক্তি যখনই কোনো ম্যানিপুলেটর তার উপরে কোনো দোষ চাপিয়ে দেবে তখন সেই দোষটা সে অন্য কারোর উপরে চাপানোর চেষ্টা করবে বা সে এটা বলবে যে আমি তো এরকম নয়, বা সেই ম্যানিপুলেটরকে সে বারবার সেই কথাটা বলানোর চেষ্টা করবে। এটা দেখে ম্যানিপুলেটর এটা বুঝে নেবে যে সেই মানুষটা একজন ইমোশনাল ইনসিকিউর ব্যক্তি। যেরকম ধরে নাও কোনো একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট আর সেখানে তুমি লেটে পৌঁছালে, তখনই একজন ম্যানিপুলেটর তোমাকে এটা বলবে যে এত ভালো একটা ইভেন্টেও তুমি লেটে পৌঁছালে। আর এখানে একজন ইমোশনাল ইনসিকিউর ব্যক্তি সরি না বলে বা তার লেট আসার রিজন না বলে সে তখন এটা বলবে যে তুমিও তো লেট পৌঁছাও বা আমি যে লেট পৌঁছেছি এর পিছনে আমার কোনো দোষ নেই। তো যখনই এরকম তুমি বলবে তখনই ম্যানিপুলেটর তোমার বিষয়ে এটাই চিন্তা ভাবনা করবে যে তুমি ক্রিটিসাইজকে হ্যান্ডেল করতে জানো না, কোনো কমফর্ট সময়ে তুমি আনকমফর্টেবল হয়ে যাও। তখন সে এটা বুঝে নেবে যে তুমি একজন ইমোশনাল ইনসিকিউর ব্যক্তি, তখন তোমার মাইন্ডকে সেই মানুষটা কন্ট্রোল করতে শুরু করে দেবে। ইমোশনাল ইনসিকিউর ব্যক্তির মধ্যে একটা জিনিস নোটিস করবে, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি। এরকম মানুষ বেশি ভিড়ভাড়ের মধ্যে থাকতে পছন্দ করে না। ভিড়ভাড়ে দেখবে যে এই মানুষগুলো সবসময় আলাদাভাবে থাকার চেষ্টা করে আর কোনো মানুষের চোখে ডিরেক্ট তাকাতে পারে না। আর একজন ম্যানিপুলেটর এই মানুষগুলোকে খুব দূর থেকে দেখেই চিনতে পারে যে এই মানুষটার মধ্যে এই রোগটা রয়েছে। যেরকম ধরে নাও কোনো একটা মেয়ের মধ্যে এই অভ্যাসটা রয়েছে, তো একটা ম্যানিপুলেটর তাকে দেখার পরেই তাকে চিনে নেবে যে এই মেয়েটা ভিড়ভাড়ের মধ্যে থাকতে পছন্দ করছে না। তখনই সে তার কাছে যাবে, তাকে স্পেশাল ফিল করাবে, তাকে অ্যাটেনশন দেবে, তার সম্পর্কে ভালো ভালো কথা বলবে। আর সেই মেয়েটা এটা মনে করবে যে এই মানুষটা খুবই ভালো মানুষ, আসলে সেই মানুষটা একজন ম্যানিপুলেটর। আর এভাবে সেই মেয়েটাকে সে ভালো ফিল করিয়ে তাকে দিয়ে সে যে কোনো কাজ করিয়ে নিতে পারবে। ইমোশনাল ইনসিকিউর আর ইমোশনাল ফ্যাজাইল এই দু ধরনের মানুষের মধ্যে অনেক ডিফারেন্স। ইমোশনাল ইনসিকিউর মানুষ এদেরকে যে কেউ চিনতে পারবে, কিন্তু যারা ইমোশনাল ফ্যাজাইল এই মানুষগুলোকে কেউ চিনতে পারে না, কারণ এই মানুষগুলো সময়ে সময়ে ওভার রিয়েক্ট করে। কিন্তু একজন ম্যানিপুলেটর তাকে চেনার জন্য বিভিন্ন রকমভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করবে, তারপরে এটা দেখবে যে সেই মানুষটা কেমন রিয়েক্ট করছে। যেই মানুষগুলো ইমোশনাল ফ্যাজাইল সেই মানুষগুলো হয়তো হঠাৎ করে পুরোপুরিভাবে তার ব্রেক ডাউন হয়ে যাবে, নয়তো সে অনেক স্ট্রং ওভার রিয়েক্ট করে দেবে, মানে অনেক বেশি রাগ দেখিয়ে দেবে। তখনই একটা ম্যানিপুলেটর এটা বুঝে নেয় যে এই মানুষটা ইমোশনাল ফ্যাজাইল, তখন সে আরও বেশি করে তাকে উত্তেজিত করার চেষ্টা করে। এভাবে তাকে উত্তেজিত করার পর তারপরে সে সেখান থেকে দূরে সরে যায়। এরপর তার আশাপাশি লোকজন যে তাদেরকে দেখছিল সেই মানুষগুলোর কাছে তার ইমেজ খারাপ করে দেয়। কিন্তু ইমোশনাল ফ্যাজাইল মানুষ যারা, তারা নর্মালি খুব ভালোভাবে থাকে, সব সময় তাদের মধ্যে এটা তুমি দেখতে পাবে না।
যখনই তাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটে যায়, হয়তো তার ব্রেকআপ হয়ে গিয়েছে বা তার খুব কাছের মানুষ তার জীবন থেকে দূরে সরে গেছে, এরকম যখনই একটা ঘটনা তার সঙ্গে ঘটে যায়, তখনই যেই মানুষগুলো ইমোশনাল ফ্যাজাইল, হয়তো তাদের ব্রেকডাউন হয়ে যাবে, নয়তো ওভার রিয়েক্ট করে দেবে। আর ম্যানিপুলেটর এদের কাছ থেকে এরকমভাবে সুযোগ নেয়, যখনই তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে যায় তখনই তার জীবনে চলে আসে, তাকে অনেক অ্যাটেনশন দেয়, তার কাছে অনেক ভালো ব্যবহার করে, তার পিছনে নিজের সময় নিজের এনার্জি সব কিছুই নষ্ট করে, কিন্তু অপেক্ষায় থাকে কখন তার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। যখনই তার সাথে এরকম কোনো ঘটনা ঘটে যায় তখনই ম্যানিপুলেটর তাকে ম্যানিপুলেট করতে শুরু করে দেয়। আর সেই মানুষটা এটা বুঝতেই পারে না যে সব কিছু এত খারাপ কিভাবে হয়ে যাচ্ছে। আসলে তার জীবনে এরকম কোনো মানুষ আছে যে তাকে ম্যানিপুলেট করে দিচ্ছে। হয়তো তোমার সাথেও এরকম ঘটনা ঘটে থাকবে। হয়তো যখন তোমার ব্রেকআপ হয়েছে, তোমার বন্ধু বা তোমার বান্ধবী যারা তোমাকে তোমার এরকম খারাপ সিচুয়েশানে তোমাকে আরও খারাপ পরামর্শ দেবে, তোমাদের সম্পর্ক আরও খারাপ করে দেবার চেষ্টা করবে। তো সেই মানুষগুলো তোমার ফ্রেন্ড বা তোমার কোনো কাছের মানুষ না, আসলে সেই মানুষগুলোই একজন ম্যানিপুলেটর, যারা তোমাকে ম্যানিপুলেট করে তোমাদের সম্পর্ক আরও খারাপ করে দেয়। তো আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো যে কোনো মানুষকে তুমি কিভাবে দেখবে যে সেই মানুষটা ইমোশনাল ইনসিকিউর কিনা। যদি সেই মানুষটা ইমোশনাল ইনসিকিউর হয়ে থাকে তখন তুমিও সেই মানুষটাকে ম্যানিপুলেট করে দিতে পারবে। তাকে তুমি ম্যানিপুলেট করে তার কাছ থেকে তোমার ইচ্ছা তোমার আশা তুমি সব কিছুই পূরণ করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।